আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আজকে এই যে মডেলটা দেখতেছেন অ্যানিমেশন হইতেছে, এই মডেলটা আমরা প্র্যাকটিস করব। এটা হইছে সলিডওয়ার্ক থেকে, আর এটার ভার্সন হইছে সলিডওয়ার্ক 2021 ভার্সন। তো এটা হইছে একটা বাল্ব। তো এই বাল্বটা আমরা সলিডওয়ার্ক থেকে ডিজাইন করব। তো আপনারা যারা বিগিনার্স শুধু আপনাদের জন্য, আর যারা সলিডওয়ার্ক পারেন, যারা এক্সপার্ট, তাদের তো দেখার প্রয়োজন নেই, তারা তো আপনারা আমার চাইতে এক্সপার্ট। তো আসুন আমরা এটা প্র্যাকটিস করি সলিডওয়ার্ক থেকে। তো আমি যদি এটার মোশন ভিউ অফ করি, এটারে আমি নর্মাল রাখলাম। এরপরে আপনার যদি এই যে সেকশন ভিউ দেখেন, এর ভিতরে আপনার কিন্তু এই যে এরকম কাটা আছে, ঠিক আছে। তো এইগুলো আমি যারা না পারেন শুধু তাদের জন্য। তো আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা এটা পারবেন। তো আমি যে ডাইমেনশনগুলো দিতে আসি সেই ডাইমেনশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি এটা পারবেন। তো আমরা নতুন একটা নিলাম। তো আমি এখান থেকে এটারে প্ল্যান হোয়াইট করে দিলাম, এরপর এখান থেকে প্লেন নিলাম, ফ্রন্ট প্লেন নিলাম। এরপরে এই যে এখান থেকে আপনার এসে যা লাইন অ্যাক্টিভ করলাম, আমরা এদিকে আপনার এসে ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম এদিক থেকে এদিকে একটা রেক্টেঙ্গুলারের মতন। এরপর এটা ওকে করে স্মার্ট ডাইমেনশন, এটা আপনি এরকমও দিতে পারেন। এটা 128 মিলি টোটাল লেন্থ হইব, আর এইটা এখান থেকে হইব যে 120 মিলি অর্ধেক, যেহেতু আমরা এটা রিভলভ করবো 2 দিলাম, 60 মিলি, সরাসরি 60 মিলিও দিলে পারতেন। তো এটারে আমরা এই যে পার কনস্ট্রাকশন এটা অ্যাক্টিভ করে নিলাম। এরপরে আমরা এক্সিট দিয়ে বাইরে গেলাম। এরপরে এই যে রিভলভ বস বেস, এরপরে ইয়েস করে দিলে এটা রিভলভ হয়ে যাব, ঠিক আছে। 360 আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রিভলভ হয়ে গেছে। এই দেখেন এটা সিলিন্ডারের মতন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আবার আরেকটা প্লেন নিব, এই যে রাইট প্লেন, এটারে সিলেক্ট করলাম, স্কেচ, এটা একটু ছোট করে নিলাম। তো এরপরে এই যে আপনার 3 পয়েন্ট আর্ক এটা আছে, তো এটা আমরা এই যে অরিজিন পয়েন্ট থেকে শুরু করে এদিকে এরকম একটা আর্ক ড্র করলাম। আবার আরেকটা আর্ক ড্র করব এদিক থেকে এদিকে। তো এইটা থেকে আমরা এক্সিট করব, আবার লাইন কমান্ড অ্যাক্টিভ করব। এরপরে এদিকে আমরা ভার্টিক্যালভাবে হরিজন্টাল একটা লাইন ড্র করলাম। তো এখন আমরা এই যে এই পয়েন্টগুলো এগুলো আমরা ট্যানজেন্ট করে নিব। তো এই দুইটা ট্যানজেন্ট করে নিলাম, ওকে দিলাম স্মার্ট ডাইমেনশন। তো এইটা আমি যেই ডাইমেনশনগুলো দিতে আসি আপনারা ওই ডাইমেনশনগুলো দিলে তাহলে হয়ে যাব। এটা লম্বা হইব 240 মিলি, অথবা আমার সাথে সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন তাইলেও কিন্তু আপনাদের কাজে আসবো, যারা না পারেন বিগিনার্স যারা আছেন তাদের জন্য। এরপরে এইটা হইব যে আপনার 190 মিলি। এই আপনার যে রেডি এই যে টেনজেন্ট দিছি টেনজেন্ট, আর এটা তো আপনার যে হরিজন্টাল যে লাইন আছে সেটা সোজা লাইনটা, আর এটা এসে আপনার এই যে টেনজেন্ট নিছিলাম 3 পয়েন্ট আর্কের সেটা। তো এরপরে এসে আমরা রেডিয়াস দিব। তো এইটা এক জায়গায় দিব 60 ডিগ্রি রেডিয়াস, এটা 60 ডিগ্রি, আর এইটা হইব যে আপনার এসে 80 ডিগ্রি না, তো 80 রেডিয়াস হইব, 80 রেডিয়াস, ঠিক আছে। আর এইটা এই যে এই টপ থেকে এই পর্যন্ত এইটা হইব যে 110 মিলি। তো এই যে আমাদের ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এরপরে ওকে করার পর আমরা এখান থেকে এক্সিট করলাম। তো এরপরে আমরা এই যে এখান থেকে শিফট বস বেস এটারে সিলেক্ট করলাম। এরপরে যে সার্কুলার প্রোফাইল এটারে সিলেক্ট করলাম। তো এটার ডাইমেনশন নেব 160। তো এই যে 160 দিলে যে দেখেন এদিকে কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই যে অপশনে যে এই যে অ্যালাইনে ক্লিক করলে তাইলে আমাদের এটা কিন্তু হয়ে যাব। আর সেখানে মার্জ ট্যানজেন্ট ফেজ এটারও আমরা টিক মার্ক করে দিব। এরপরে ওকে দিলে যে দেখতে এরকম হইব, ঠিক আছে। তো আমরা আবার আরেকটা প্লেন নিব, আবার রাইট প্লেন, স্কেচ করার পর আমরা এখান থেকে সেন্টার লাইন নিলাম, এখান থেকে এখানে আমরা একটা সেন্টার লাইন ড্র করলাম।
এরপরে লাইন কমান্ড অ্যাক্টিভ করলাম, আমরা এদিক থেকে এদিকে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে একটু ছোট করে নিই, আবার 3 পয়েন্ট আর্ক এটারে সিলেক্ট করলাম। 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করার পর এটা আপনার এসে যায় দেখতে এরকম হইব, ঠিক আছে। তো এটা এসে যায় এরকম একটা দিলাম, আবার এরকম একটা আপনার আর্ক ড্র করলাম, আর এই যে এরকম আপনার এসে যায় হরিজন্টাল একটা লাইন ড্র করলাম। সেম এদিকে যেরকম করছি এরকমই। তো এই পয়েন্টগুলো আমরা টেনশন করে নিব। এগুলো টেনশন করে নিলাম। এরপরে আমরা স্মার্ট ডাইমেনশন দিব। তো এইটা শুধু যেটা আমরা নিয়েছিলাম হরিজন্টাল, এটা হচ্ছে যে 80 মিলি হইব, এটা 80 মিলি করলাম। এরপরে আপনার এইটা যে রেডিয়াস আছে উপরের টপ, এটা হইব সম্ভবত 100 মিলি। এটা হচ্ছে রেডিয়াস উপরে 90 মিলি, নিচে 100 মিলি, ঠিক আছে। তো এটা হচ্ছে 100 মিলি রেডিয়াস, এটা হচ্ছে 90 মিলি, আর এটা এখান থেকে এই পর্যন্ত হইব 208.45 হইব, 208.45, ঠিক আছে। এতটুকু লেন্থ হইব, আর টোটাল হইব 240 মিলি লেন্থ। এটা হইব 240 মিলি। আবার এই যে সেম এই টপ থেকে যদি এটা এই টপ থেকে এই পর্যন্ত এটা হইব 100। এটা আমাদের এখানে ফুললি ডিফাইন্ড করা যাব না এটা। তো আমাদের এইটা এখানে যে একটা সেন্টার লাইন নিয়েছিলাম, এটা এই যে মিড পয়েন্টে চলে আসছিল, সেই জন্য ডাইমেনশনটা নেয় নাই। তো আমরা কি করব, এই যে এই সেন্টার লাইনটা আমরা ডিলিট করে দিছি। এরপরে এই এখান থেকে এখানে এইটা হইব 60 মিলি, ঠিক আছে। এই যে এই পর্যন্ত 60 মিলি হইব। তো এরপরে ওকে করলাম। তো এখানে আন্ডার ডিফাইন দেখাইতে আছে। আন্ডার ডিফাইন এই জন্য দেখাইতে আছে যেন আমাদের যে সেন্টার লাইনটা ছিল সেই সেন্টার লাইনটা আমরা ডিলিট করে দিয়েছিলাম। এটা এসে সব এই সেন্টার লাইন থেকেই হইব, ঠিক আছে। তো যাই হোক, আন্ডারলাইনে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে এটার এক্সিট করলাম। তো এক্সিট করার পরে আমরা আবার এটা এসে যাই যে সুইফট বস বেস, এরপরে সার্কুলার বস বেস, এটা হইব এসে যায় 160। তো এই যে 160 যদি দেই তাহলে এরকম হইব, ঠিক আছে। যে এদিকে এরকম হয়েছে। তো এখন আমরা আবার আর একটা প্লেন নিব, এই যে রাইট প্লেন, স্কেচ করার পর আবার লাইন অ্যাক্টিভ করলাম। এখান থেকে এই যে এদিকে একটা লাইন ড্র করলাম, উপরের দিকে একটা লাইন ড্র করলাম। এরপরে এই লাইনটি একটু তেপার আনবো, ঠিক আছে। তেপার এনে এটা সোজা করে এটার সাথে আমরা মিলাই দেব। আমরা এখানে ফ্লান্স বানাবো সেই জন্য। তো স্মার্ট ডাইমেনশন, এটা এখান থেকে এই পর্যন্ত এটা 40 মিলি, মানে 40 মিলি। আর এখান থেকে এই প্লান্সের মেজর ডায়ামিটার হইব 252/2 দিলাম, ঠিক আছে। 126 মিলি হাফ করতেছি যেহেতু রিভলভ করব। আর এইটা আপনার মাঝে যে একটা 5 মিলির একটা হইব, এটা হইব 130/2, এটা হচ্ছে 65 মিলি। আর এই যে এইটা যেটা এটা হইব 5 মিলি। আর তেপার, এই তেপারটা হইব আপনার হচ্ছে যে 7 ডিগ্রি অ্যাঙ্গেলে তেপার হইব। তো এই তেপার আর এখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্ট সিলেক্ট করলে আমরা এখানে যে ডাইমেনশন সিলেক্ট করারই পাবো। তো আমরা এখান থেকে এই যে টপ যেটা আছে এটারে সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করলে আমরা এই যেটার সাথে তেপার ডাইমেনশন দিতে পারবো। তো সেই জন্য আমরা এই যে 7 ডিগ্রি তেপার দিলাম, ঠিক আছে। এরপরে
ওকে করলাম। তো আমাদের এটা ডিফাইন্ড হয়ে গেছে। তো এক্সিট করলাম। এক্সিট করার পর আমরা এটারও আপনার এসে রিভলভ বেস করব। তো এটা আমরা এই লাইন দিয়ে রিভলভ করব। এরপরে ওকে ওকে করলে দেখেন আমাদের কিন্তু প্ল্যান্স হয়ে গেছে এই যে পেপার। তো আমরা এসে যে এইটার এই পিছন থেকেও সিলেক্ট করতে পারেন অথবা এই যে এই দিক থেকেও সিলেক্ট করতে পারেন। আমি পিছন থেকে এটা দেখি, এখান থেকে নর্মাল করলাম, ওকে করলাম। এরপরে আমরা একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলের এখানে যদি সিলেক্ট করেন তাহলে এই যে প্লাস পয়েন্ট পাইবেন, এটা এসে সেন্টার পয়েন্ট। এটারে সিলেক্ট করলাম, ফর কনস্ট্রাকশন এইটারে নিলাম, স্মার্ট ডাইমেনশন এইটারে আমরা 200 মিলি করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে 200 মিলি হইব। এরপরে ওকে ওকে করার পর এটা এসে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হইব। তো এই যে আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে একটা সেন্টার লাইন ড্র করলাম, আবার আর একটা সেন্টার লাইন ড্র করব আমরা এই ডিগ্রি বাড়ি করার জন্য। ঠিক আছে, এই যে দিকে। এরপরে স্মার্ট ডাইমেনশন এই দুইটা 30 ডিগ্রি হইব। আমি এক হলে সেন্টার থেকে আর এক হলে যে 60 ডিগ্রি হইব। তো সেই জন্য আমরা একটা বাইর করে নিলাম। ঠিক আছে, আর এইগুলো কোথায় ড্র হইতে আছে? ঠিক আছে, জায়গা মতনে ড্র হইতে আছে। অনেক সময় কি আপনি এইভাবে সিলেক্ট করলে এই যে সেন্টার পয়েন্টে কিন্তু এইগুলা ড্র হয়, তো এইগুলা দেখে নেবেন। তো আবার স্মার্ট ডাইমেনশন এটা ডায়ামিটার হইব 26 মিলি। এরপরে ওকে আমরা এখান থেকে এটারে এক্সট্রুড কাট করে দিব। ঠিক আছে, তো এটারে আমরা এই যে থ্রু ওয়াল করে দিলে এটা আপনার এই যে থ্রু হয়ে যাইব। তো এটারে আমরা 6টা হোল হইব। তো এটারে আমরা প্যাটার্ন করব এই যে এখান থেকে সার্কুলার প্যাটার্ন। এরপরে ডিরেকশন আমরা এই যে এই প্ল্যান্সের উপরেই করব। আর এখানে নাম্বার অফ হোল হইব 6। এই যে ইকুয়াল স্পেস এটা সিলেক্ট থাকবো। এরপরে ওকে। তো এই যে দেখেন এদিকে কিন্তু হোল হয়ে গেছে। তো এটারে আমরা এখন মিরর করব। ঠিক আছে, মিরর করার জন্য আমরা এটারে নর্মাল করে রাখলাম। এরপরে আমরা এখান থেকে বাইরে যাই। বাইরে যাওয়ার পরে এই যে মিরর আছে, মিররে গেলাম। এরপরে এই যে মিরর ফেস অথবা প্লেন, এখানে আমরা একটা প্লেন নেব। এটা যে হাফ আছে এটা ফ্রন্ট প্লেন, এটারে সিলেক্ট করলাম। আর এই যে ফিচার টু মিরর এখানে এসে আমরা এসে যাইয়া আপনার এই যে রিভলভ করছি এই রিভলভ আর এই এক্সট্রুড কাট প্যাটার্ন এইগুলো সবগুলো দিলাম এই হোল সহ। আপনাদের এইগুলা কিন্তু এই যে দিকে মিরর হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমাদের এসে যায় কি এই ভিতরে এসে যাইয়া আমাদের এখানে এসে যায় আপনার কাট হইব। ঠিক আছে, এখন আমরা ভিতরের কাটগুলো করবো। এখন যদি দেখেন পুরাটা কিন্তু সলিড আছে। এটা হচ্ছে এই ভিউতে দেখাইতে আছে, সেকশন ভিউতে আমি আপনাদের দেখাই। এটা নর্মাল করে নিই তাইলে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এই ভিউতে রাখলাম। এটা হচ্ছে আমার প্লেন নিতে হইব, তাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে প্লেন নিলাম, নর্মাল করলাম। এরপরে সেকশন ভিউ যদি দিই তাহলে আপনারা এই যে দিক থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখন কিন্তু ভিতরে পুরাটাই সলিড। ঠিক আছে, আমাদের কিন্তু এখন হল বানাইতে হইব ভিতরে 64 মিলি হল হইব এই যে এইটার ভিতরে আর এইটার ভিতরে। তো সেই জন্য আমরা এসে যায় কি করব, এটারে আমরা সেকশন ভিউ ক্লোজ করে দিই। এরপরে আমরা এটারে নর্মাল করি। নর্মাল আমরা এই যে এই রাইট প্লেন নিয়ে এটারে নর্মাল করলাম। ঠিক আছে, তো নর্মাল করার পরে আমরা এই জায়গায় কাট আছে, এই এক্সট্রুড কাটগুলো দিয়ে নিই। তো সেই জন্য আমরা এখান থেকে একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, সেন্টার লাইন আর কি। এরপরে এখান থেকে এটার সাথে এটা মিলাই দিলাম। তো লাইন কেমন একটি গল্প হইব। ঠিক আছে, এরকম হইব, এরকম হইব। ঠিক আছে, এই যে এখন যেরকম আছে এমনটা হইব। এরপরে স্মার্ট ডাইমেনশন এখান থেকে এইটা টোটাল আপনার ডায়ামিটার হইছে 114। তো 114 অর্ধেক আমরা হাফ করব 57 মিলি হয়।
আর এটার এখান থেকে ডেপথ অফ কাট হইব যে 10 মিলি। তো আমরা এটারে 10 মিলি করলাম, আর এইখান থেকে এইটা সেন্টার পর্যন্ত এটা হইব 40 মিলি, এটা 40 মিলি। আবার এই টপ থেকে এই পর্যন্ত এটা ডেপথ অফ কাট হইব যে 20 মিলি পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত এটা হইব 100 মিলি, 100 মিলি। আর এই বাকি নিচে যেটা আছে এটা হইব 28 মিলি, ঠিক আছে। আর এটা এখান থেকে এটা হচ্ছে 92 এর অর্ধেক হইব, 92 ডিভাইডেড 2, তো এটা হচ্ছে 46 মিলি। আবার এটা হইব 40 মিলি, ঠিক আছে। এটা হইব যে 40 মিলি। আমাদেরই কিন্তু ডিপেন্ড হয়ে গেছে। এরপরে ওকে করার পর আমরা এখান থেকে এক্সিট করলাম। এরপরে আমরা এই যে রিভলভ কাট আছে, রিভলভ কাটটা দিব, ইউজ করলাম। এই যে রিভলভ কাট দেখাইতে আছে। এরপরে আমরা এখান থেকে এটারে যে রিভলভ কাট করে নিলাম, ঠিক আছে। আপনারা এখন যদি সেকশন ভিউ দেখেন, তাই আমার আবার একটা প্লেন নিতে হইব, যেহেতু নাহলে বুঝবেন না। এই যে দেখেন এরকম ভিতরে আমাদের কাট হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা এখন এই যে এই ফ্লান্সের যে আমরা সুইফট করছিলাম, এই সুইফট অনুযায়ী আমরা সুইফট ব্রাশ বেস করছি, সুইফট কাট করবো আমরা। তো সেই জন্য আমি বাইরে গেলাম, বাইরে আনার পরে আমরা কি করব, এই যে সুইফট কাট এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে সার্কুলার প্রোফাইল এটা সিলেক্ট করলাম, আর ভিতরে যে কাট ডায়ামিটার এটা 70 মিলি। এরপরে এই যে এইটা এখানে কি বলে, এটা হচ্ছে পাথ, কোন দিকে আপনি এটা কাট করবেন সেই পাথ সিলেক্ট করতে হইব। তো আমরা সেই যে রিভলভ করছিলাম, শিফট করছিলাম 1 নাম্বার এইটারে। এরপরে এখান থেকে এই যে স্কেচ 2 এটারে সিলেক্ট করলাম, করার পর এই যে দেখেন আমরা যেইভাবে করছি সেইভাবে কিন্তু আপনার এটা সুইফট এটা আছে। আর যদি এখানে অনেক সময় কিন্তু আপনার অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, সেই সময় এই যে অপশন এখান থেকে এই যে অ্যালাইন উইথ এন্ড ফেস এইটারে আপনারা টিক মার্ক করে দিবেন। এই যে দেখেন এখন বেঁকা হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কাটলে কিন্তু হইব না। তো আপনারা এই যে অ্যালাইন উইথ এন্ড ফেস এইটারে করে দিবেন, এরপরে ওকে করে দিবেন। দেখালে এই যে ভিতরে আপনাদের এই অ্যালাইন অনুযায়ী এটা কিন্তু কাট হয়ে যাব। তো এখন আবার আমরা এখানেও এটা কিন্তু অ্যালাইন কাট করব, যেহেতু এগুলো সোজা না, সেই জন্য আপনার কিন্তু এই পাত অনুযায়ী কাটতে হইব। তো এরপরে আমরা আবার এটারে কাট দেব, তো সেই জন্য আবার এই যে শিফট কাট, এরপরে সার্কুলার প্রোফাইল 64 mm। এরপরে আমরা পাথ সিলেক্ট করব, এটা হইছে এই যে 2 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার হইলে এই যে শিফট এটা রাইট ক্লিক করবেন, স্কেচ 3 এটারে সিলেক্ট করবেন, করলে এই যে এইটাও কিন্তু আপনার এই অনুযায়ী আপনার কাট হয়ে যাবে শিফট কাট, ঠিক আছে, প্রোফাইল অনুযায়ী। এই যে দেখেন এদিকে কিন্তু কাট হয়ে গেছে। আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। তো এখন আমরা শ্যাম্পু লাগাবো। এই যে এখানে 5 মিলি শ্যাম্পু আছে, আর এখানেও শ্যাম্পু আছে 5 মিলি, আর সেই সাথে কোন জায়গায়, আর এই যে এই জায়গায়ও শ্যাম্পু আছে 5 মিলি। তো সেই জন্য ফিলেট থেকে শ্যাম্পার সিলেক্ট করলাম, 5 মিলি সিলেক্ট করা আছে। আমরা হয়েছে এই যে এইটা আর আছে এইটা, এই দুইটা শ্যাম্পুর সিলেক্ট করলাম। এরপরে এই এজ এইটারও সিলেক্ট করলাম, আর নিচে যে এজ আছে এইটারও সিলেক্ট করলাম। এই সব জায়গায় 5 mm শ্যাম্পু রইব। তো এই যে দেখেন 5 mm শ্যাম্পু হওয়ার পরে এই যে এরকম দেখাইতেছে এই যে শ্যাম্পুর, আর এই জায়গায় একেবারে শার্প হয়ে গেছে, ঠিক আছে, কোন হয়ে গেছে, যেহেতু দুই দিকে 5 মিলি শ্যাম্পু রয়েছে, আর এই যে এখানেও 5 মিলি শ্যাম্পু রয়েছে। আপনাদের ড্রয়িংয়ে যদি দেখে এই যে দেখেন এখানেও কিন্তু শার্প, ঠিক আছে, এই যে মাঝখানে শার্প, এই যে 5 × 45 40 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 মিলি করে শ্যাম্পু রইব এই যে এখানে, আর এই যে উপরে, ঠিক আছে। এরপরে এসে যায় এই যে এখানেও 5 মিলি, এরপরে এই যে এখান থেকে এখানে এসে এখানেও 5 মিলি। তো আমরা সব জায়গায় শ্যাম্পু লাগাই দিছি। তো এখন আমি সিমেট্রিক ভিউ অফ করলাম। এরপরে এখানে আমাদের একটা রেক্টেঙ্গুলার ফ্লান্স আইব। তো সেই জন্য আমরা এই যে এই ফেস সিলেক্ট করে নর্মাল করলাম, নর্মাল করার পরে স্কেচ থেকে এই যে সেন্টার রেক্টেঙ্গুলার, তো আমরা এই সেন্টার থেকে এটা রেক্টেঙ্গুলার নিব, স্মার্ট ডাইমেনশন এটা হইব 225 মিলি।
225 225 আবার এদিক থেকে এদিক এটা হইব 225 এরপর ওকে। আপনি কিন্তু এখনো ফিলেট লাগাই নিতে পারেন, 40 মিলি ফিলেট আছে, অথবা না চাইলেও এক্সট্রুড করে পরে এক্সট্রুডের উপরে ফিলেট লাগাইতে পারবেন। তো সেই জন্য ফিচার থেকে যে এক্সট্রুড বসবেস এটারে আমরা এক্সট্রুড করব। তো এটা হচ্ছে নিচের দিকে হইব এক্সট্রুড, আর এটা সাইজ হইব 30 মিলি থিকনেস। এরপরে আপনার এই যে দেখেন আমরা যে ভিতরে যে হোল মোল করছি এগুলো কিন্তু বন্ধ হয়ে যাব। তো এই হোল টোল এগুলো বন্ধ যেন না হয় সেই জন্য যে সিলেক্ট কাউন্টার এখানে যে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব, তাইলে আমাদের এই ভিতরে কাউন্টার এগুলো ছেড়ে দিব। এই দেখেন ভিতরে যে আমাদের হোল টোল ছিল সব কিছু ঠিক আছে। আমাদের এদিকে ফিলেট লাগাইতে হবে এখন। তো এই যে ফিলেট সিলেক্ট করলাম, এখানে 40 করে দিলাম। এরপরে এই যে ফিলেট হইব, ঠিক আছে, এই সিলেক্ট করলাম, এইটারে সিলেক্ট করলে সাইড ওখানে ফিলেট লাগবে একসাথে, সাইড হয়ে যায়। তো এই যে ফিলেট হয়েছে। তো আরও এই যে এইগুলোর ভিতরে আপনার কিন্তু ফিলেট লাগবে, ঠিক আছে, 5 মিলি করে ফিলেট। তো এইগুলা ফিলেট লাগাই এই যে এই ফ্ল্যান্সের এই দোনো দিকে হইব, ঠিক আছে। এই যে দেখেন 5 মিলি করে ফিলেট লাগাইছি, এইটাও 5 মিলি ফিলেট হইব। এটারও সিলেক্ট করলাম, করার পর এই যে এই পেজ সিলেক্ট করলাম, এটাও 5 মিলি ফিলেট হয়েছে। তারপর নর্মাল সিলেক্ট করে নর্মাল করে হোল লাগাইতে হইব 225 সেন্টারে। সেন্টার সিলেক্ট করলাম, স্মার্ট এটারে আমরা যে পারফরম্যান্স স্টেশন এটা করে দিলাম, স্মার্ট ডাইমেনশন এটা 225 মিলি আছে, ঠিক আছে, এটা 225 মিলি হইব। আমি যেহেতু এই যে এই সার্কেলেরই ধরছি রেক্টেঙ্গুলারে, তো সেই জন্য ডাইমেনশন বরাবর আছে সেন্টার লাইন। এখান থেকে আমরা এই যে এখানে এটার এই যে হোলের সেন্টার নেওয়ার জন্য আমরা এই লাইনটা ড্র করলাম, ঠিক আছে, বাইরের অংশটা কেটে দিলাম। এরপরে সার্কেল নিয়ে এই যে এখানে আমাদের সার্কেল হইব। এরপরে স্মার্ট ডাইমেনশন এটা 26 মিলি হইব, পরে ওকে। ওকে করার পর আমরা এটারে কাট করব, ঠিক আছে, এই যে এক্সট্রুড কাট। এক্সট্রুড কাট করলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আপ টু নেক্সট, তাইলে আমাদের এই থিকনেস যতটুকু এতটুকুই কাটবো। এই যে আমাদের এদিকে হোল হয়ে গেছে, আর বাকি এই দিকে তিনটা, আর এই 3 কোণায় 3টা কাটতে দিব। তো সেই জন্য আমরা এখান থেকে প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, প্যাটার্নে যে ডিরেকশন দিলে আমরা এই সার্কেল সিলেক্ট করে দিলাম, আর এখানে নাম্বার অফ হোল হইব 4। এই যে বাকি এই 3 দিকে প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওকে করলাম, এই যে আপনার প্যাটার্ন হয়ে গেছে। তো এখন এসে যে ফিলেট লাগাইতে হইব বাহিরের অংশে। আর একটু কাজ আছে, এইগুলোর সবগুলোর ভিতরে আপনার এসে যে 1.5 মিলি করে শ্যাম্পার লাগাইতে হইব 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সেই হোলগুলোর ভিতরে। যে শ্যাম্পারের পরে এখানে 1.5 mm শ্যাম্পার হইব, ঠিক আছে। আর এগুলা ম্যানুয়াল সিলেক্ট করে দিব পুরাটা, যেহেতু সব দিকে হইব। আপনার যদি সবগুলা একসাথে না হয় তাহলে একটা একটা করে করতে হইব, ঠিক আছে। এই যে সবগুলা সিলেক্ট করলাম, দেখি নাই কিনা, এই যে নিয়ে নিছে, ঠিক আছে। সবগুলোর ভিতরে এই যে এদিক ওদিক দুই দিকে শ্যাম্পু লাগছে। শ্যাম্পুর বলতে এই যে এখানে আপনার যে তেপার কাট হয়েছে এগুলাই শ্যাম্পার। তো সেম এদিকেও শ্যাম্পার হইব 1.5 mm এই সবগুলোর ভিতরে। এরকম যখন পুরোটা দেখাইব তখনই আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। সবগুলা সিলেক্ট করলাম, এরপরে ওকে করলে এই যে সবগুলোর ভিতরে শ্যাম্পার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের এসে যে ফিলেট লাগাইতে হইব, এই ভিতরে এসে 10 মিলি ফিলেট হইব, সেই জন্য ফিলেট সিলেক্ট করার পর এখানে 10 mm দিলাম। এরপরে এই যে এখানে ফিলেট হইব 10 mm, এরপরে ওকে। আর বাকি এসে যে এই কর্নার আর এই যে এই কর্নার এই জায়গায় হইব 15 mm ফিলেট, 15 মিলি ফিলেট হইব। 15 মিলি সিলেক্ট করলাম, করার পরে এই যে এটা সহ এই যে প্লাস সহ 15 মিলি ফিলেট হয়েছে, ঠিক
আছে, এরপরে ওকে কেটে দিলে এই যে দেখেন ফিলেট লেগে গেছে 15 মিলি ফিলেট, আর এই জায়গায় 10 মিলি ফিলেট। তো এই সে টোটাল আমাদের মডেল। ইচ্ছা করলে এখানে ফিলেট লাগান যায়, ঠিক আছে। এখানে ডাইমেনশনে উল্লেখ করা আছে 10 মিলি রেডিয়াস, আর ভিতরেও আপনার এসে যায় ফিলেট হইব। তো ভিতরে আমরা 10 মিলি দুই দিকে ফিলেট লাগাই দিই। ট্রেন এই জায়গায় ফিলেট হইব, আর এই জায়গায় ফিলেট, এরপরে ওকে কেটে দিলে এই যে আমাদের পুরো পিস কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি যদি আপনাদের আইসোমেট্রিক ভিউ দেখাই, না এখন যান খালি পেঁয়াজি বানাবো তো আসে। এই যে আইসোমেট্রিক মাছ মাছ পাকাইবেন নামাজের পরে, ইফতারের পরে খানা বানানো। এই সে আমাদের ভিতরের এই অপশন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।